নমস্কার বন্ধুরা, পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে সকালবেলা দেখো পুরি করেছিলাম, তো পুরি আর সবজি খেয়েছি। তো পুরি সবজি খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ সকাল হলে এত হুলস্থুল লাগে আমাদের বাড়িতে, কি বলবো, বলার মতো না। এদিকে কল খুলে যায়, এদিকে ছেলের স্কুলও ছুটি হয় তাড়াতাড়ি, ওকে আনতে যেতে হয়, একদিকে ছোটো সোনাকে নিয়ে পুজো টুজো, সকাল হলে একটা যুদ্ধ। তো তার জন্য কিন্তু ক্যামেরা অন করে যে ভিডিও শ্যুট করব সেটা কিন্তু হয় না। তো তার জন্য সকালের কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এদিকে দেখো দুপুরে রান্নার জন্য করছি, আজকে শুধু মাংস আর ভাতই করব, আর কোনো কিছু করব না। তো তার জন্য আর এদিকে দেখো আলু ছুলে নিয়েছিলাম, তারপর এদিকে পেঁয়াজও কাটছি, আলু টালু কেটে তারপর এদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি, সব কিছু কেটে বেটে তারপর রান্না বসাবো। আর তারপরে দিকে দেখো আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, হালকা কি ভালোই ভেজেছি, কিন্তু তাও সিদ্ধ হয়নি, জানো তো। এখন আর আলুগুলো যে একদম কিন্তু ভালো না। তারপরে দিকে দেখো মাংসতে সব গুঁড়ো মশলা, বাটা মশলা, পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুন ছুলে দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে দিয়েছি আর সরিষা তেল দিয়েছি, তারপর নুন টুন সব কিছু দিয়েছি। এই যে গোটা গোটা রসুনগুলো দিয়েছি না, খেতে কিন্তু আমার কাছে বেশ দারুণ লাগে। তো তার জন্য আমি যখনই মাংস রান্না করি হয় গোটা পুরা রসুন দিয়ে দিই, না হলে এইভাবে ছুলে দিয়ে দিই। এগুলো কিন্তু রসুনগুলো কিন্তু গলবেও না, খুব সুন্দর থাকবে, খুব ভালো লাগে খেতে। তারপরে এইভাবে সব মাংসটাকে ম্যারিনেট করে তারপরে দিয়ে দেখো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। অন্য সময় কিন্তু আমি গোটা জিরাও ফোড়ন দিই, তো আজকে ভাবলাম গোটা জিরা টিরা কিছুই দেবো না, শুধু তেজপাতাই দিই। তো তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা দিয়ে দেবো। আর আজকের মাংসটা কিন্তু আমি ঝোল ঝোল বানাবো না, একটু কষার মতো বানাবো। একটু হালকা একটু জল দিব, যাতে মাংসটা সিদ্ধ হয় আর কি। বাটি ধোয়া জলটাই দেবো। আমি আগে থেকে ভেবে রেখেছি আজকে মাংসটা কীভাবে বানাবো, যেহেতু আজকে কালকে বানিয়েছিলাম ডাল, তো সেই ডালটা কিন্তু আছে। তো তার জন্য আজকে আর ডাল কোনো কিছু করবো না, শুধু ডাল, এই যে কালকের ডাল আর মাংসের তরকারি। তো তার জন্য আজকে মাংসের তরকারি এটা ঝোল দেবো না। আর তো তার জন্য আর অনেক দিন হয়েছে কষানো মাংস খাই না। এই যে দেখো মাংসটা একদম ভালো করে কষিয়ে নিয়েছি, আর পুরো মাংসটার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন একটু বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। বাটি ধোয়া জলটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাংস হয়ে যাবে। তো আজকে এই মাংসটা কিন্তু খেতেও বেশ ভালো হয়েছিল, দারুণ লেগেছিল খেতে। এই যে দেখো ওই যে বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি একটুখানি জল, আর কিন্তু জল টল আমি দেবো না, একদম কষানো মাংস আজকে বানাবো আর কি, যাতে মাংসটা আর আলুটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো তার জন্যই কিন্তু এই জলটুকানি দেওয়া আর কি, দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো। তারপর এদিকে দেখো একদম চলে এসেছি বিকালবেলা তোমাদের সামনে। ভাই রান্না বান্না সব কিছু হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল। তারপর এদিকে বিকালবেলা দেখো এদিকে কাঁথাটা ভাঁজ করছি। আমাদের ঘরে যখনই বড় ছেলে ঘুমায়, ওর কিন্তু গায়ের মধ্যে হাজার গরম থাকলেও ফ্যানটা যদি চলে তাহলে গায়ের মধ্যে কাঁথা হোক, একটা কম্বল হোক, কিছু একটা দিতেই হয়। তো তার জন্য দুপুরবেলা ও শুয়েছিল, ওর ভাইও শুয়েছিল, দুই ভাই মিলে শুয়েছিল। তো ওই কাঁথাটা মেলে শুয়েছিল। তখন ওই কাঁথাটা ভাঁজ টাজ করে ভালো করে বালিশ টালিশগুলো গুটিয়ে রেখে দিয়েছি। আর রোদের মধ্যে যা যা কাপড় ছিল সব কাপড়গুলো নিয়ে এসেছি, এখন আলনাতে ভাঁজ করে নিচ্ছি। আর আলনাটা যেহেতু আমার দুই বিছানার মাঝখানে, আলনার উপরে বিছানার মাঝখানে উঠে যদি আমি আলনাটা না গুছাই তাহলে কিন্তু গুছানো হয় না। আমার হাতটা তো এত দূর যাবে না, তো তার জন্য বিছানাতে উঠে বসে ভালো করে তারপর আমি আলনাটা গুছাই। আর আমার ঘরটা যেহেতু একটাই রুম, একটা রুমের মধ্যে কিন্তু আলনাটা অন্য আর কোনো সাইডে রাখার জায়গা নেই, যেহেতু এই রুমের মধ্যে ঠাকুরও আছে আর কি, ঠাকুরের টেবিলও পাতা আছে, ঠাকুর পূজাও দিই, তো একটু মিলিয়ে গুছিয়ে রাখতে হয় জিনিস। তো আমার আগেও কিন্তু এরকমভাবেই আছিল রুমের মধ্যে জিনিস। তো ওইখান থেকে আসার পরও আমি যে সেম এইভাবেই আগের মতো করি, যে জিনিসটা যেভাবে ছিল সেম ওইভাবে করেই রেখেছি। আলনাটা কিন্তু আগেও আমার এইভাবেই ছিল আর কি। তো দেখো এক এক করে সব কাপড় টাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, সেই ড্রেসটাও ধুয়ে দিয়েছি, সেটাও ভাঁজ করে রেখে দেবো। সেটা কিন্তু শুকিয়ে গেছে, এখনও বাইরের থেকে আনা হয়নি, সেটা আনলে তারপরে ভাঁজ টাজ করে রেখে দেবো আর কি। তো বিকালবেলা এগুলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সারাদিন আর কোনো কিছু শেয়ার করিনি রান্নাবান্নার পর।
তারপরে দিকে দেখো ছেলের বাস্কেটটা নিয়ে বসলাম, যে অনেক দিন হয়েছে বাস্কেটটা আমাদের সব কিছু খালি দলামলা করে ঢুকিয়ে রেখে দিই। তো এরকম করে রাখলে কিন্তু বাস্কেটে অ্যাকচুয়ালি ওইভাবেই রাখা হয়, সবাই ওইভাবেই রাখে। তো ওইভাবে রাখতে রাখতে মানে কি অল্প কাপড়ও এমন লাগে যে বাস্কেটটা ভরে গেছে। তো ভাবলাম আজকে যে না, একটু বাস্কেটটাকে কাপড়গুলোকে এক এক করে বার করে সব মানে আবার এক এক করে গুছিয়ে ভাঁজ টাজ করে রাখবো। ভাঁজ করে রাখলে কিন্তু বাস্কেটে অনেক কাপড়ও ধরে, আর জায়গাটাও মানে একটু মানে বেশি আর কি, বেশি হয়ে যায়, আর অনেক কাপড় রাখা যায়। তো দেখো ওই পাশটাতে সব ওর স্পোর্টিংগুলো রাখছি। স্পোর্টিং তখন গরমের মধ্যে পরাই হয় না, ওই আটকে এলে আর কি তখন একটু পরে আর কি, নাহলে কিন্তু এখন তো স্যান্ডো গেঞ্জি পরলে হয়ে যায়। তো এগুলো সব ভাঁজ টাজ করে ওর এগুলো গুছিয়ে রেখে দিয়েছি। তারপর এই দেখো তাল নিয়ে বসলাম, এখন সন্ধ্যা হতেই চলেছে। তো এখন তালটা নিয়ে বসলাম। আর এই তালটা এনেছিল রবিবারে, রবিবারে তালটা এনেছিল। আনার পর এই 2 দিন কিন্তু আমি কিছুই করিনি। তো আজকে হলো গিয়ে মঙ্গলবার, আজকে ভাবলাম যে না, তালটা নষ্ট হওয়ার আগেই কিন্তু আমি তালটা ঠিকঠাক করে বানিয়ে ফেলি। তো তালটাকে কিন্তু আমি চেলে চুলে রেখে দিয়েছি, সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। ক্যামেরাটা অন করে যে মানে সেটা শেয়ার করবো আমি কিন্তু একদম ভুলে গিয়েছিলাম। তো আর এদিকে দেখো আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর এখন বাজে 6টা, সন্ধ্যা দেবো। সন্ধ্যা টন্ধ্যা দেওয়ার পর আবার ওই তাল নিয়ে বসবো আর কি, তাল মানে বানাবো। তো তালটা শুধু চেলে রেখেছি। আর তক্সা বাবাকে বলেছি আসার টাইমে একটা নারকেল নিয়ে আসতে। তাল যেহেতু আজকে আমি বড়া বানাবো না, তালের আজকে মানে জাল দেবো আর কি, দুধ টুধ দিয়ে নারকেল টারকেল দিয়ে তালটা জাল দেবো। তো জন্মাষ্টমীতে মানে আমার যা আর কি তো তালের বড়া বানিয়েছিল, তো সেদিনকে তো খেয়েছি। তো ভাবলাম তালের বড়া যেহেতু খাওয়া হয়েছে, তো আজকে তালটা আমি জাল দিই। আর কয়েক বছর হয়ে গেছে আমি কিন্তু তাল জাল দেওয়া খাই না। বিয়ের আগে ওই মা বানাতো তখনই খেতাম, আর বিয়ের পর এখন পর্যন্ত এখানে কিন্তু আমি তাল জাল দেওয়াও খাইনি, তালের পায়েসও খাইনি। বড়া কিন্তু খেয়েছি কয়েকবার। তো আজকে ভাবলাম আমি তাল জাল দেবো। জানি না কি হয়, কিভাবে করে সেটাও জানি না, কিন্তু একটা আইডিয়া আছে, কখন মানে আগে যে দেখেছিলাম সেটাই মনে আছে। তো সেটা ভেবেই মানে ভাবছি না আজকে বানাবো আর কি। তোর পাপাকে বলেছি তুমি মানে একটা নারকেল নিয়ে আসো। আর যেহেতু তাল জাল দিলে কিন্তু নারকেল ছাড়া একদম ভালো লাগে না। আর দেখো আমি এদিকে ঠাকুরের ফুল টুল সব সরিয়ে টরিয়ে রেখে দিয়েছি, বাসন টাসন গুটিয়ে গাটিয়ে রেখে দিয়েছি, সন্ধ্যা টন্ধা দিয়ে দিয়েছি। আর এই যে ধূনা বাতি নিয়ে এখন চলে যাচ্ছে তুলসী তলায়। তো ঘরে টরে সব দিকে ধূনাবাতি দেখিয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি গেটের পাড়ে। এই গেটের পাড়ে বাতি টাতি দেখিয়ে তারপরে দিকে দেখো তুলসী তলায় চলে এসেছি। তুলসী তলায় বাতিটা দিয়ে দেবো। আর এই যে ধূপটা দেখছো, এই ধূপটা কিন্তু আমি অনলাইন থেকে এনেছি। ধূপটা কিন্তু অনেক ছোটো ছোটো, কিন্তু সেন্ট এত ভালো কি বলবো আর কি। তারপর এদিকে দেখো সন্ধ্যা বাতিটাতে দিয়ে কাপড়টা ছেড়ে আবার বসলাম এই তালের কারিগরি করতে। নারকেল টারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেল টারকেল কুড়িয়ে তারপরে দিয়ে দেখো তালটা যে চেলেছিলাম, তো এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে তালটা। তারপর তালটা একটু ফোটার পর আমি এখানে কিন্তু তেজপাতা দিয়েছি, চিনি দিয়েছি, আর ওই যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। তো আমার নারকেল এই তালের মানে এইভাবে জাল দেয় কিনা জানি না। তো এটা আমার জাল দেওয়া হয়েছে কিনা প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। টাটা, বাই বাই।